আমগরুনো বড় গরুর দাম হইলো তোমার 20,000 টাকা। আচ্ছা, আমগরুনো ব্রয়লারের মাংসের দাম এক পাওয়ার দাম তোমার 80 টাকা, আর গরুর মাংসের দাম এক পাওয়ার দাম তোমার পরে 90 টাকা। কালকে আমরা নিলাম 90 টাকা পড়ছে। বাংলাদেশে যদি এরকম একটা বাছুরও কিনবার যাও তা ম্যাক্সিমাম 40,000 টাকা নিব। 30,000। আমার লোকেশন হইল ইন্ডিয়া, আসামে, চিরাং ডিস্ট্রিক্ট। তোর ওটা সত্যার জায়গা হইলো ওই জায়গাখানি সাফ করে দাও নাই, জায়গায় যাবো না, দাও তো লেত্র হয়ে আছে, করে খাইলে অসুখ হবো তো। আচ্ছা, পরে আর ঘাস কাটে দাও নাই? পেট ভরছে, খাই বেশি, খাম করে বেশি। ছোট থেকে এর যখন ছোট থাকতেই খাইছে, গুড়া চাপট খাইছে, নাক ডুবাই দিয়ে খাইছে, এই জন্য তোর স্বাস্থ্য পড়ে না। দুধও খাইছে বেশি না, যে বাছুর ছোট থেকে দুধ খায় ওর স্বাস্থ্য ঘাটে না। কিন্তু এইবারে বাছুর যেটা হয়েছে অল্প মানে নিয়ম হয়েছে, দুধ অল্প কম পাইতেছে। গোল দই দিয়েছিলে? গুরু কত অসুবিধা হয়ে গেছে না, এইভাবে কি সুন্দর খারাপ কথা, এটা তো সুন্দর হয়, এটা তো হবে না, দেখো কি অবস্থায় আছে। সুস্থ করাই ঠিক করমু, ঠিক তোর মুখ দেখে দিয়ে না গার্জেন নষ্ট করছে। জায়গাটা সাফা করে দেন। আমি তো কামে গেছিলাম, কামে বাড়িতে থাকলে তো আমি সাফা করে দিতাম। আমরা যে ফার্স্টে গরু কিনছিলাম, কোনটি কিনছিলাম? কালাডা গাই না বহন? এখন গাই হয়েছে, তারপরে কিনা হয়েছে দামরা আসলে একজোড়া একটা বিক্রি করছে, তারপরে কিনা হয়েছে গাই, একটা দামরা আছে। গাই ওটা কত কিনছিলাম? গাই কিনছিলাম 20,500। গা আসলে হয়তো সেগুলো দাম বেশি নিচ্ছে, দাম বেশি করছে। দাম বেশি কথা গো, তাই ও বহুত মানুষের ভিডিও দেখে বিশ্বাস করে না। তার মানে আমগরিনো গরুর দাম এত সস্তা। হ্যাঁ, আর আমগরিনো বড় গরুর দাম হইলো তোমার 20,000 টাকা। আচ্ছা, আমগরিনো ব্রয়লারের মাংসের দাম এক পাওয়ার দাম তোমার 80 টাকা, আর গরুর মাংসের দাম এক পাওয়ার দাম তোমার পরে 90 টাকা। কালকে আমরা নিলাম 90 টাকা পড়ছে, ঠিক 800 টাকা। আর আমগরিনো 350 টাকা। ওই গাই আর এই গাই সেম দাম পড়ছে। ওটা হয়তো গাভ আসছিল আর এটা হয়তো বাছর আসছিল, খালি গাভ নাই। ওইটাও আমার লোকেশন হইল ইন্ডিয়া, আসামে, চিরাং ডিস্ট্রিক্ট। তাই আমার ওই জায়গায় গরুর দাম বহুত কম। আপনাদের ওই জায়গার তুলনা করলে এই জায়গার থেকে বহুত কম বেশি আছে। আমার এই জায়গায় দেশি গরুর দাম বহুত কম, কিন্তু যেগুলো দুধ দেওয়া গরু থাকে ওই গরুর যেগুলো খরচ তোমার 10 কেজি 12 কেজি করে দুধ দেয়, ওগুলো তোমার 60-70 হাজার টাকা নেয় একটা না। ওই যে আশা ফুলে মায়ের কিনে নিলে কত নিচ্ছে ওইটা? 70,000। 70,000 হয়তো গাভ আসছিল 10-15 দিন পরে দিয়েছে আনার পরে। এক জায়গায় এক দাম হয়ে থাকে। আমার জায়গায় গরু, ছাগল, ভেড়া এই বস্তুগুলোর দাম কম, আবার দুধের দাম বেশি। দুধের দাম কত? 60 টাকা, 60 টাকা কেজি। আমগর কিন্তু নিয়মে দুধের গরু পালার লাভ বেশি হয়, তাই না? কারণ দামরা গরুর থেকে দুধের গরু পাললে কিরকম লাভ হবো? একটা গরু যদি করজ গরু যদি পালা যায়, যদি 10 কেজি দুধ দেয়, 10 কেজি গাখীরের দাম তোমার 50 টাকা করে হইলেও
500 টাকা। ওই গরুটারে যদি তুমি 200 টাকা করে খিলাও তাও 300 টাকা করে থাকে। তাও 300 টাকা থাকবো। দুধের বাজার ভালো দেহে আর একটা বছর পালি না। ভাবতাছি আর একটা বছর পালমু, একটা বছর পাইলে আর সব কটা ছাড়ামু, সবটি ছাড়াইয়ে একটা আশা করছি, বড় আশা করছি। এখনো বেশি যদি কিনি দুইটা এখনো পয়সা কিনলে কিনা করবো। কিনা যাবো, কিন্তু বাছুরগুলো ছোট ছোট বাছুরগুলো ছোট ছোট এই যে দুঃখার বাচ্চা একটা, হয়তো সেই জন্যই আর একটা বছর। আর করজ গরু পারলে তোমার গইল এরম রাখলে হবো না। করজ গরু যেটা মোটা মুতে গোল পাকা করবো, গোল ভালো রাখুন না। গইল ভালো করা লাগবো 1 নাম্বার আগে, তারপরে গরু কিনা লাগবো। আর আঙ্গুর যে পরিমাণ ঘাস আছে, করজ গরু আরামে 2টা পালবো আমার। 2টা করজ গরু যদি পালি তাহলে আমার অন্য কাম যদি বাইরের কাম বর্তমান যদি নাও করি তা চলবো। তাও ঠেকা নেই। কারণ এখন তো আর এই দেশি গরু পালি নিয়ে বাইর বই থাকলে বাড়ির খরচটা চলে না। সেই জন্যই ভাবতাছি দুটো খরচ কিনি। হয় তোমার ওই যে দামড়াটা দাঁতে নাই, যে বড় দামড়াটা, ওটা আরেকবার কোরবানি আইতে আইতে দাঁতবো। আরেকবার কোরবানি আইতে আইতে দাঁতলে ম্যাক্সিমাম 40-এর নিচে দাঁড়াবো না 1 বছর পারলে। ওইটা যদি 40-50 হাজার হয়, এটাও তো আর কমসে কম এই কালা বছর এটাও তো 20,000 হবো। হ্যাঁ, এটা উড়ে যাবো না। বুঝলে 2টা বেশি একটা কিনাই যাবো। আর এই গাই আর ওই গাই ছাড়া আর একটা কিনা যাবো। হ্যাঁ, আর ওই যে ছোটো বাছুর আর বড় বাছুর তো এগুলো তো 10-12 হাজার করে দাম হবই। এখন টেয়ার ছোট হবো না আর কি। এখন যদি নিবার যাই এটাও হবো না, ওটাও হবো না। এখন আরও 1 বছর কষ্ট করা না, কারণ এডি যে চালান বানাইছি, এই চালান বানাইতে বহুত কষ্ট হয়েছে। হ্যাঁ, কষ্ট তো ওই লোন নিলাম, লোন নিয়ে লোন তো বর্তমান সুদ, লোন কিস্তি চালানি যেটা জ্বালা, যেটা বর্তমান পরিস্থিতি। একটা বস্তু করবার গেলে কষ্ট করাও লাগবো, কষ্ট ছাড়া তো আর কোনো কিছু হয় না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানায়েন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ।